আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। হয়তো আমাকে অনেকেই চিনেন, হয়তো অনেকেই চিনেন না। তো আপনাদের কাছে একটা উদ্দেশ্য নিয়ে আসছি এখানে আমি, যে মেয়েরা কিন্তু মা যাবে, কারো ঘরের বউ, কারো মেয়ে আর কারো স্ত্রী, এরকমই কিছু, কিন্তু মা জাত কখনো খারাপ হয় না। তো আমাকে নিয়ে অনেকেই ব্যাড কমেন্ট করছে, অনেকেই ভালো কমেন্ট করছে, অনেকে অনেক কিছু বলছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মা জাতকে নিয়ে কখনো খারাপ কিছু মন্তব্য করবেন না, কারণ মা তো মাই হয়। আর পৃথিবীতে মার জন্যই সবকিছু, পৃথিবীতে বাবা মার জন্যই সবকিছু। তো আমার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার জন্য একটু হেল্প করবেন, কারণ আমার বাচ্চাটাকে নিয়ে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, সমাজের প্রতি যেন খারাপের দিকে না যায়। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কখনো মা বোনদেরকে খারাপ মনে করবেন না। আপনাদেরকে আমি ভালো জানি, ভালো বুঝি, ভালো মন্দ মিশাল, কিন্তু একটাই কথা কি, মাদেরকে কখনো আপনারা নিচু করবেন না। কাছে দেখেন, আজকে আপনি ভাই, কিন্তু আপনার মার জন্য আপনি পৃথিবীতে আসতে পারছেন, বাবা মার জন্য পৃথিবীতে আসা যায়। তো খারাপ মনে করবেন না। আর আমার মেয়েটার জন্য, আমার জন্য একটু হেল্প করবেন। আমি সেলাই মেশিনের কাজ জানি, আমাকে একটু হেল্প করবেন, যেন আমি বাচ্চাটাকে নিয়ে ভালো পথে, ভালো সমাজের পথে আপনাদের সামনে যেন মাথা উঁচু করে বাচ্চাটাকে নিয়ে বাঁচতে পারি। মানে আপনি বলতে চাচ্ছেন নারী কখনো মায়ের জাত, কখনো বউ, কখনো বোন, কখনো মেয়ে। আচ্ছা, তো নারীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলতে হবে, সেই কথাটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা। তো বোন, আপনার ইউটিউবে আপনার আসার মূলত কারণটা কি ছিল, একটু বলবেন? আমার আসা তো মূল কারণ, এর আগে আমি প্রতিবেদন করছিলাম, একটু হেল্প পাইছি, যারা যতটুকু আমার নিজেকে যতটুকু ছিল পাইছি, বাচ্চাটাকে নিয়ে আমি ডালি ভাত খাচ্ছি, এটাই। কিন্তু একটা কথা কি জানেন, আমি কোনো খারাপের পর্যায়ে যাই নাই। খারাপের পর্যায়ে গেলে আগে যেতাম, আর কোনো খারাপের পর্যায়ে যাইতেও চাচ্ছি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে ভুল মনে করবেন না বা খারাপ কিছু মনে করবেন না। আমি মা জাত, আমি মাদের সম্মানটা বজায় রাখতে চাচ্ছি। আচ্ছা, আপনি ইউটিউবে এসেছেন একটু সাহায্য এবং সহযোগিতার আশায়। আচ্ছা বোন, আপনি তো পরিপূর্ণ একজন সুস্থ সবল নারী, তাই না? আচ্ছা, পরিপূর্ণ সুস্থ সবল একজন নারী আপনি, আপনার এই ব্যাপার হচ্ছে আপনি চাকরি করে তো খেতে পারতেন। চাকরি করে খেতে পারতাম, আমার তো ছোট বাচ্চা রাখে, তো কাজেও যাইতে পারি না। চাকরিতে যাব, বাচ্চাকে রাখে, তো বাবুকে মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় পরে দুপুরবেলা আবার আসে গা গোসল করে দিয়ে যাই। ছোট বাচ্চার বয়স কত? 6 বছর। 6 বছর। তো এর চেয়ে তো ছোট ছোট বাচ্চা রেখে মারা চাকরি করতেছে। আমার মা তো অসুস্থ, আমি বাসায় আসে আমার মাকেও দেখতে হয়, কারণ আমার মার হাই প্রেশার, একবার স্ট্রোক করছিল। এর জন্য আমি ভাইদের কাছে আমি হেল্প চাইছিলাম, কিন্তু যেটুকু হেল্প পাইছি এটুকু দিয়ে আমি সমস্যার সমাধান করতে পারি নাই, কারণ আমার আম্মুর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করেছি, আবার হার্ট স্ট্রোক করছিল, এই নিয়ে অনেক টাকা পয়সা ইয়ে হয়েছে। তো আমি যাদের বাসায় কাজ করি, ওরাও আমাকে কিছু দিচ্ছে, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমার কাজে যাদের বাড়িতে কাজ করি ওরা কিছু দিচ্ছে, টাকাটা ধার হিসাবে দিচ্ছে, তো আমি সেই টাকাটা শোধ করতে পারতেছি না। আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনারা যে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন। আর আমি সেলাই মেশিনের কাজ জানি, যদি আমাকে কেউ সেলাই মেশিন একটা আমাকে দেন, বোন হিসেবে বা মেয়ে হিসেবে যদি কেউ আমাকে দেন, তাহলে আমি কাজের পাশাপাশি সেলাই মেশিনে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি সেলাই কাজটা কোত্থেকে শিখেছেন? আমার মার কাছ থেকে শিখছি। মার কাছ থেকে শিখেছেন। আচ্ছা, তো বোন, আপনার কি ভবিষ্যতে এভাবে দিন যাবে? আপনি কি মানুষের কাছে থেকে এভাবে কতদিন আপনি সাহায্য নিয়ে চলতে পারবেন? এখন আমার বয়স্ক মা তো কাজ করতে পারতেছে না, আমার তো সাহায্য সহযোগিতা যদি কিছু পাই, আর আমিও যদি এরকম কাজ করে যদি ঋণ পিন গুলা শোধ করতে পারি, আর যেরকম ভালো মনের মানুষ যদি ভাই হিসেবে কেউ, যদি বাবা হিসেবে যদি কেউ পাশে থাকে। যেমন আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। মানুষের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মনোবল। তো আপনি কখনো ইচ্ছা করেছেন যে আপনি এইভাবে মানুষের কাছে ইউটিউবে এসে হাত না পেতে আপনি করবেন, মানে চাকরি বাকরি করে আপনার জীবনটা সুন্দর করে সাজাবেন বা আপনার মাকে নিয়ে চলবেন? দোষের লাঠি একের বোঝা। হ্যাঁ, যদি আজকে আমার গার্জিয়ান থাকতো তাহলে সেরকম আমি পরিস্থিতি দাঁড়াইতাম, কিন্তু আমার তো কোনো গার্জিয়ান নাই যে 10 টাকা দিয়ে 2 টাকা দিয়ে কেউ হেল্প করে, কেউ নেই। আমি বাসা বাড়িতে কাজ করি, যেটুকু পাই এটুকু দিয়ে খাই, এটাই। কিন্তু সেরকম ভাবেও খাইতে ফিরতে পারি না, চলতে ফিরতে পারি। আচ্ছা, আপনি সেলাই কাজ যে জানেন, সেটা কি আপনার সেলাই কাজ, আপনি বললেন যে একটা সেলাই মেশিন হলে আপনি কাজ করে আপনার লাইফটা হয়তো ঘুরতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো একটা সেলাই মেশিন যদি আমার ভাইয়েরা বা আমার
আমার চাচারা যে যেখান থেকে দেখতেছে আমার ভিডিওটা, যদি আমাকে ছোট বোন হিসাবে বা যা হিসেবে যদি আমাকে একটা সেলাই মেশিন করে আস্তে আস্তে আমি এটা দিয়ে ইনশাল্লাহ সামনের দিকে আগায় যেতে পারবো। তাহলে আর মানুষের কাছে হাত পাতার প্রয়োজন পড়বে আপনার? না, প্রয়োজন পড়বে না। না। তো সেলাই মেশিন দিয়ে আপনার পুরো সংসার চলবে? সেলাই মেশিন দিয়ে তো পুরো সংসার চলবে না, মানুষের বাসায় কাজ করি, তার পাশাপাশি যদি আমি সেলাই মেশিন দিয়ে কিছু করতে পারি আমার অনেকটাই দিকে আগায় যাবে। আর আস্তে আস্তে তো উপরের দিকে যায়, একবারে তো বড় হওয়া যায় না। আচ্ছা, মানুষের বাসায় কাজ করে আপনি কত টাকা? আমি মানুষের বাসায় কাজ করে 4000 টাকা পাই। 4000 টাকা পান? 2000 টাকা আমি রুম ভাড়া দেই, আর 2000 টাকা আমি বাবুর মাদ্রাসা বেতন দেই, আর ওইখান থেকে যে খাবারটা দেয় এটা আমরা ভাগ বিক্রি করে খাই, কিন্তু সেই খাবারটা দিয়ে তো আমাদের হয় না। একজনের খাবার দেয়, একজনের খাবার 3 জনে ভাগ করে খান? আপনি, আপনার মা, আমার মেয়ে, আপনার মেয়ে 3 জনে ভাগ করে খান? তো দর্শক আপনারা শুনছেন, একজনের খাবার 3 জনে ভাগ করে খায়। মানুষ কতটা অসহায় হলে একজনের খাবার 3 জনে ভাগ করে খায়। তো আমরা আর কিছু শুনবো এই বোনের কাছ থেকে, তারপরে আমরা বিদায় নিব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। তো বোন, আপনি পূর্বে যে প্রতিবেদনে এসেছেন এবং প্রতিবেদন করেছেন, তো আপনি বলেছেন মোটামুটি সাড়া পেয়েছেন, ডাল ভাত খাওয়ার মতো অবস্থা হয়েছে। তো শুধু যারা আপনাকে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? তাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব যেন আল্লাহ ওদেরকে কোনো ভালো মুসিবত না দেয়। যে মায়ের বুক খালি করে ওরা প্রবাসে গেছে, যে যেখান থেকে আমাকে হেল্প করছে, যে যেখানে কাজ করতেছে, ওরা যেন মায়ের বুকে আবার ফিরে আসতে পারে, এর জন্য আমি দোয়া করি। তো আমরা সবসময় দেখি আপনারা সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথাবার্তা বলেন, প্রবাসীরাই সাহায্য সহযোগিতা করে বিদায় তাদের জন্য আপনারা দোয়া করেন, এবং তাদের অনেক সময় তাদের জন্য আপনারা কান্নাকাটিও করেন। তো বিষয়টা হচ্ছে প্রবাসী ভাইরা আছে বিদায় আপনারা একটু ডাল ভাত খেয়ে পরে বেঁচে আছেন না, উসিলা তারা আল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে? কোনটা? সবকিছু তো উপর আল্লাহর ইচ্ছা, মানুষের উসিলায় তো সবকিছু হয়। আচ্ছা, মানুষের উছিলাই হয়। আচ্ছা, ঠিক আছে বোন, আরেকটি বিষয় আমাকে ক্লিয়ার করবেন। আপনি পূর্বে যে ভিডিওতে করেছেন সেই ভিডিওর মাধ্যমে কাউকে কি আপনি কোনো কথাবার্তা দিয়েছেন কারোর সাথে বিয়ে শাদী বসবেন কিনা? বিয়ে শাদীর বিষয় বলতে কি, যে আমাকে একজন প্রবাসী ভাই সৌদি আরব, বাড়ি হচ্ছে রংপুর, নাম হচ্ছে মুকুল, আমাকে বিয়ের আশ্বাস দিছিল, কিন্তু আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু দেখতেছি ওর বউ বাচ্চা আছে। বউ বাচ্চা থাকলে তো ভাইয়া বিয়ে করার জন্য, আমি একটা মা জাত, একটা নারী জাত হয়ে আরেকটা নারী জাতে তো আমি ক্ষতি করতে পারি না। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাইয়া, যে আপনারা বউ বাচ্চা থাকতে অন্য মেয়েদেরকে নজর দিয়ে না, আপনারা বোন হিসাবে দেখেন, মা হিসাবে দেখেন, এটুকুই যথেষ্ট। আচ্ছা, আরেকটি বার বলুন, ওই লোকের নাম কি? মুকুল মিয়া। মুকুল মিয়া কোন দেশি, কোন প্রবাসী? সৌদি আরব। সৌদি আরব প্রবাসী। তো সে আপনাকে কি বলেছে? আমাকে বিয়ের কথা বলছিল, বিয়ে করবে, তার জন্য কিছু টাকা দিছিল আর কি, একবার 10,000 টাকা দিছিল, আর কিছু টাকা বাচ্চাটাকে খরচ করার জন্য দিছিল। কিন্তু তার রুমমেট দিয়ে আমার কথা বলাইতো, আজে বাজে নাম্বার দিয়ে কথা বলাইতো, অনেক ক্ষেত্রে নানা ধরনের কথাবার্তা বলতো। তার কিন্তু আমাকে বিয়ে করার কোনো মতলব ছিল না, আমি বুঝতে পারছি। আর একটা কথা কি, যে ও আরেকটা ব্যাক কমেন্ট করছিল বা আমাকে দিয়ে আরেকটা করাইছিল, যে আমি নাকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছি তার সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য মাফ করেন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি ভাইদের সাথে কথা বলি না, ঠিক আছে? ও মিথ্যা কথা বলছে। আর একটা প্রবাসীর কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, টাকা নিয়ে যদি আমি খাই থাকি, তাহলে ভাই সামান্য 4000 টাকার জন্য মানুষের বাসায় আমাকে কষ্ট করে কাজ করে খাইতে হয় না। আচ্ছা, সেই প্রবাসীকে কি আপনি কথা দিয়েছেন তার সাথে বিয়ে বসবেন? তার সাথে কি বেশি দিনের পরিচয় না, তার সাথে 2-1 মাস কি 1 মাসের ভিতরে মানে কয়েকবারই কথা হয়েছিল। যখন তার সাথে কথা হচ্ছিল তখন ওই স্ক্রিনশট মারে আমার সাথে কথা বলতো, কথায় কথায় স্ক্রিনশট মারতো। বা খারাপ যদি তার বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে তো সে কথায় কথায় স্ক্রিনশট মারতো না, 2 নাম্বার ওর রুমমেট দিয়ে আমাকে কথা বলাইতো না। আচ্ছা, স্ক্রিনশট মারতো। আপনি কি তার সঙ্গে ভিডিও কলে কথা বলতেন? ভিডিও কলে কথা বলছিলাম, ভিডিও কলে কথা বলতেন, কিন্তু সে ভিডিও কলে বেশিক্ষণ কথা বলতো না, এই 2-3 মিনিট এরকম, জাস্ট খালি ফোন দিত, দেখাতো। আর ফোন দিলে ওকে বিজি পাইতে আমি করতাম, কিন্তু সে মিথ্যা ছলনা নিয়ে আমার সাথে ও। আচ্ছা, তার সঙ্গে যে আপনি ভিডিও কলে কথা বলতেন, তো সে কি আপনাকে কোনো কিছু বলতো যে কোনো কিছু খুলে দেখাতে হবে, এটা খুলো ওটা খুলো? তো বলেই, এই জন্য তো একটা বলছি যে মা জাতিরা কখনো খারাপ হয় না। কি বলতো একটু ক্লিয়ার করে না বললে তো বুঝবে না দর্শক। কি বলতো? বলতো যে এই উন্নাটা একটু খুলে দেখাও, বাট এমনিতেই যেটা আমি মা হিসেবে লজ্জা পাচ্ছি। তো এখন আপনি তখন তাকে বললেন না যে তুমি আমাকে বিয়ে করবা বা আমাকে বউ বানাবা?
তো তুমি এগুলো কেন দেখতে চাচ্ছ? যখন ওর ডাকে আমি সাড়া দিতাম না, তখনই তো সে এরকম করছে, মিথ্যা কথা বলছে আমি নাকি ওর কোটি কোটি টাকা খাইছি, লক্ষ লক্ষ টাকা খাইছি। আপনি একটা প্রবাসী ভাইরা যখন কাজ করে এরা প্রতি মাসে তো লক্ষ লক্ষ টাকা পায় না, যে কারো কাছে লক্ষ লক্ষ টাকা খাওয়া যায়। আচ্ছা, তো আপনি কি কখনো তাকে বুকের ওড়না সরিয়ে দেখিয়েছেন? আমি সেরকম সম্মান দিতে জানি, যে বাবা মা সেরকম ভাবে সুশিক্ষা ভাবে আমাকে মানুষ করছে, ঠিক আছে, সেরকম অশিক্ষিত ভাবে আমাকে মানুষ করে নাই যে মা জাতটাকে আমি অসম্মানিত করব। আচ্ছা, তাহলে আপনি দেখান নাই? না। আচ্ছা, তাহলে তার সঙ্গে আপনার বিয়েও হয় নাই? না। আচ্ছা, তো বোন একটা রিকোয়েস্ট, আপনারা কখনো প্রবাসীদেরকে ঠকাবেন না। প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলায়, সেই টাকা উপার্জন করে দেশে তাদের ভাই বোন আছে, বাবা মা আছে, তাদেরকে দেয়। তারা অনেক কষ্ট করে, তাদের কষ্টের কথা আজকে হয়তো না বললেই না। তো তাদের বিষয়ে একেবারে সেনসিটিভ থাকবেন, তাদেরকে কখনো কষ্ট দিবেন না এবং তাদের কষ্টটা পারলে ভাগাভাগি করে নেবেন। আর আমার একটা কথা ভাইয়া, যে যেখান থেকে শুনতেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মা জাতকে কখনো অসম্মানী করবেন না। মা তো মাই হয়, মা থেকে বউ হয়, মা থেকে মেয়ে হয়, মা থেকে শাশুড়ি হয়, সব থেকে কিন্তু মা থেকে হয়। তো মা জাতকে আপনারা কখনো এভাবে খারাপের নজর দিকে দেখবেন না। তো ঠিক আছে বোন, আমরা ভিডিও শেষ করব। তার আগে আরেকটি বিষয় জানতে চাইবো, আপনার সঙ্গে আপনি কি ভিডিওর মাধ্যমে কোনো সহায়তা চাচ্ছেন কিনা? জি, আমি সহযোগিতা চাচ্ছি, যে আমি কোনো খারাপ পর্যায়ে যাই নাই, আমার বাচ্চাটাকে মাদ্রাসা নালে লেখাপড়া করাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু হেল্প করবেন। আমি সেলাই মেশিনের কাজ জানি, যদি আপনারা পারেন আমাকে একটা সেলাই মেশিন সাহায্য করবেন, যেন আমি কাজের পাশাপাশি ওই সেলাই মেশিনটা দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে আমি যেন একটু ডাল ভাত খেতে পারি। ডাল ভাত খেতে পারি, কারণ যেটা আমাকে দেয় ওটা দিয়ে তো আমার পরিপূর্ণ পেট ভরে না বা খাবার খাইতে পারি না। আচ্ছা, আমার বাচ্চাটাকে তো আমি ভালোভাবে কিছু খাওয়াইতে পারতেছি না। যদি আপনারা কেউ হেল্প করেন, আমি ওইটার পাশাপাশি একটু খাওয়া দাওয়াটা পাবো। আচ্ছা, তো ঠিক আছে, আপনি আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? জি, আমার কাছে ফোন নাম্বার আছে। তো নাম্বারটি বলুন। দর্শক, আপনার নাম? আমার নাম বৃষ্টি। বৃষ্টি। দর্শক, আমরা বৃষ্টির মোবাইল নাম্বারটি ভিডিওতে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা যারা বৃষ্টিকে সাদা মনে সাহায্য এবং সহযোগিতা করতে চান, এই নম্বরে সহযোগিতা করতে পারবেন। 013 013 0297 0297 9657 9657 নাম্বার ঠিক আছে? আবারও বলতেছি 013 013 0297 0297 9657 9657 নাম্বার ঠিক আছে বোন? বিকাশ করা আছে? হ্যাঁ, বিকাশ করা আছে। এই নাম্বারে ফোন দিলে কে ধরবে? আমি ধরবো। আপনি ধরবেন? জি। কারোর সঙ্গে প্রতারণা করবেন না তো? কারোর সাথে প্রতারণা করব না। আচ্ছা, তাহলে তওবা করেন আজকে থেকে। প্রবাসী ভাইদেরকে কখনো আজকে থেকে আমি প্রবাসী ভাইদের কাছে তওবা করতেছি যে কারোর সাথে কোনো দুই নম্বরই করব না। আর যে প্রবাসী ভাইরা আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে বা খারাপ কমেন্ট করছে, প্লিজ আপনারা মা জাতকে নিয়ে এভাবে করবেন না। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। একটা মেয়ে মানুষ যদি একটা প্রবাসী ভাইয়ের কাছে লক্ষ লক্ষ টাকা খায়, তাহলে তো আমার মানুষের বাসায় কাজ করে খাওয়ার কোনো দরকার ছিল না, তাহলে তো আমি হাই কোয়ালিটি ভাবে চলতাম। কিন্তু আমি কত কষ্টে চলতেছি, উপর আল্লাহ জানে আর আমি জানি। তো ঠিক আছে বোন, আমরা প্রতিবেদন শেষ করবো। আর কিছু বলার আছে? না, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আমাকে একটু হেল্প করিয়েন আমার বাচ্চা। আর আরেকটি বিশেষ বার্তা, সেটি হচ্ছে আপনি প্রবাসীদের সঙ্গে কখনো প্রতারণা করবেন না। কারণ তাদের অনেক কষ্টের টাকা, তারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফেলে প্রবাস যায়। তো তাদের সঙ্গে কখনো প্রতারণা করবেন না। আমাকে ওয়াদা করেন আমার সঙ্গে। হ্যাঁ, ওয়াদা করছি, কারণ আমি আরবি লেখা জানি, আমি আরবি পড়াশোনা করতে পারি, ঠিক আছে। আমি আল্লাহকে বিশ্বাস করে করতেছি। আমি কোনোদিন কাউকে ঠকাইনি, কোনোদিন কাউকে ঠকাবো না। তো ঠিক আছে বোন, ভালো থাকবেন। দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যেখানেই থাকুন ভালো থাকুন। দিন শেষে ভালো কাজ করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।